আজকে আমরা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ নম্বর কোর্টে একটি মামলা দায়ের করি, সিআর মামলা, যেটা দণ্ডবিধির ২৯৮ ধারা আমরা এই মামলাটি দায়ের করি, যার ১ নং বিবাদী মোহাম্মদ শিশির মনির এবং ২ নম্বর বিবাদী DSN একটি নিউজ চ্যানেল। আমরা এই মামলাটির দায়ের করার কারণ হচ্ছে আমরা পাবলিক ইন্টারেস্টে এই মামলাটি দায়ের করেছি। যে মামলা যিনি ১ নং বিবাদী মোহাম্মদ শিশির মনির, উনি তার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মুসলমান এবং হিন্দুকে একত্রতা বোধ করে বিভিন্ন বক্তব্য দিতেছেন, এবং যেখানে তিনি বলেছেন রোজা রাখলে যে সওয়াব, পূজা করলেও সে সওয়াব। উনি মানুষকে এই বিবৃতি দিয়ে মানুষকে পদচারণায় উনি মুখরিত আছেন, কিন্তু এটা আমরা ধর্মীয় গুণ থেকে অবশ্যই আমাদের ধর্মীয় নীতি নৈতিকতার পরিপন্থী, এবং আমরা একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সদস্য হিসাবে আমরা এটা বিশ্বাস করতে পারি না। এবং বাংলাদেশ দণ্ডবিধি ২৯৮ ধারা অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ। সে কারণে আমরা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে আজকে আমরা তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছি। আর আমি এই মামলা দায়ের করার কারণ হচ্ছে আমি নিজেই স্বপ্রণোদিত হয়ে পাবলিক ইন্টারেস্টে এই মামলাটি দায়ের করেছি। আমার জায়গায় যে কোনো ব্যক্তি তার বিরুদ্ধে অত্র মামলাটি দায়ের করতে পারতেন চাইলে। তিনি যেখানে ডিরেক্ট ধর্মীয় বক্তব্য দিচ্ছেন সেটা অবশ্যই আমাদের ধর্ম পরিপন্থী, ইসলামের নীতি নৈতিকতা পরিপন্থী। সেখানে অবশ্যই তিনি মন্দিরে গিয়ে মন্দিরের কথা বলতে পারেন, কিন্তু সেখানে তিনি দুইজন ধর্মাবলম্বীকে উনি একইভাবে দেখতে পারেন না। তারা আসলে বেসিক্যালি জন্মসূত্রে এই দলটা ধর্ম ব্যবসায়ী। তারা ৭১-এ এক রকমের ধর্ম ব্যবসা করেছেন, ২৪-এ এসে আরেক ধর্ম ব্যবসা করেছেন। এই ২৬-এর নির্বাচনকে সামনে রেখে ওনারা ধর্মকে পুঁজি করে ওনারা মানুষের সিম্পেতে নেওয়ার জন্যই ওনারা এই অবৈধভাবে এই অপরাধটি ওনারা করে যাচ্ছেন, যেটা বাংলাদেশ দণ্ডবিধিতে দণ্ডনীয় অপরাধ। যেহেতু শাস্তিযোগ্য অপরাধ করেছেন, আপনি যে বিষয়গুলো বললেন এগুলো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, এবং ইসলামকে এইভাবে হেয় প্রতিপন্ন করা, অন্যান্য ধর্মের সাথে তুলনা করার মতো ধর্ম ইসলাম নয়, এবং ইনি এটা অবশ্যই শাস্তিযোগ্য। এবং বিজ্ঞ আদালত মামলাটি তার কনসিডারেশনে নিয়েছেন। অবশ্যই এটা ট্রায়াল হবে এবং এই মামলা অবশ্যই তিনি শাস্তিপ্রাপ্ত হবেন, সাজাপ্রাপ্ত হবেন। এভাবে যারা ইসলামী অতীতেও অবমাননা করেছেন, তারা যে বিচার হয়েছে তারও সঠিক তারও ক্ষেত্রে একই বিচার আমরা আশা করছি। আমি অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন, সদস্য ঢাকা আইনজীবী সমিতি।